নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এই নভেম্বর মাসের শুরুতেই বন্ধুরা আমি আমার ছাদের সেই কুল বা আপেল কুল গাছের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কিছুদিন আগে তোমাদের এই গাছের যে ফলটি মটর দানার মতো ছিল, তখন ফলে কি স্প্রে করতে হবে, বলতে গেলে এই কুল গাছে কি করতে হবে সেই সম্বন্ধে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম। রোগ পোকামাকড় থাকলে সেগুলো কিভাবে দূর করবে ঘরোয়া পদ্ধতিতে, সেই পদ্ধতি তোমাদেরকে জানিয়েছিলাম। আজকে এই দেখতে পাচ্ছ ফলগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। এই সময় এই গাছে বা এই ফলের যত্ন নেওয়ার জন্য, যাতে আগামীতে ভালো ফলগুলো হয়, তার জন্য কি করতে হবে সেই সম্বন্ধে আজকে কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যত্নগুলির ফলেই কিন্তু আমি এই গাছ থেকে সুন্দর ফলন পাই। তাই বন্ধুরা, তোমরাও যদি আমার মতো এই রকম গাছ পাগল বা গাছপ্রেমী হয়ে থাকো, তবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও অতি সহজেই পেতে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। এখন বন্ধুরা, এই যে ভিডিওটি যে করছি, এটি নভেম্বর মাসের পয়লা, বলতে গেলে 2 তারিখ। এই সময় এই যে গাছের যে কুলগুলো সেট হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সেট হয়েছে মোটামুটি 1 মাসের উপরে হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ যে কুলগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে। কিন্তু এই সময় আমার যে এই গাছের যে যত্নের প্রয়োজন, এর একটি ভিডিও সপ্তাহখানিক আগে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, যে কুল গাছে যদি কোনো পোকা থাকে তার জন্য ঘরোয়া পদ্ধতিতে কি করবে, একটু আগে আমি তোমাদেরকে বললাম। কিন্তু তারপরে যে এই গাছে যে এই সময় যে দেখতে পাচ্ছ কুলগুলো বড় বড় হয়ে যাচ্ছে, এই সময় এই গাছে কিছু অনুখাদ্য বা গাছের গোড়ায় বেশ কিছু খাবার দিতে হবে। কারণ কি, এখন এই গাছে খাবারের ঘাটতি দেখা দিবে। কারণ কি, কুলগুলো এই যে কত সুন্দর বড় হতে শুরু করেছে, সমস্ত খাবার এই কুলের মধ্যে আসছে। আর আমি যেহেতু এই গাছগুলো যে গ্রো ব্যাগে করেছি বা বালতিতে করেছি, তাই খাবার সীমিত, তাই এখন এই গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। কারণ কি, আমি যেটা বললাম যে কুলগুলো বড় হতে শুরু করে দিয়েছে, আর সেই খাবারগুলো কিন্তু আমি এই সময় আমার এই গাছে প্রয়োগ করতে পারছি না কিংবা দিতে পারছি না। সেটি কি কারণের জন্য তোমরা দেখলে বুঝতে পারবে। যে আমি তোমাদেরকে কুলগুলো যে দেখাচ্ছি, গাছটি পুরো ভিজে আছে। বেশ কিছুদিন যাবৎ, মোটামুটি 4-5 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশটাও মেঘলা মেঘলা। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে কুলগুলো গা ঝরে ঝরে যে বৃষ্টির ফোঁটা আছে সেইগুলো নিচের দিকে পড়ছে। আমি এই বৃষ্টির মধ্যে এখন একটু বৃষ্টিটা ছেড়েছে, তাই আমি ভিডিওটি করছি। কারণ কি, তোমরা যে আমার এই ভিডিও দেখো, তোমাদের সব জায়গায় কিন্তু এইরকম বৃষ্টি হচ্ছে না। তোমরা যদি তোমাদের কুল যদি এইরকম হয়ে থাকে, তবে অবশ্যই এই সময় কিন্তু একটি অনুখাদ্য স্প্রে করে দিবে। আর গাছে যদি কোনো রোগ পোকামাকড় থাকে, তবে অবশ্যই সেই রোগ পোকামাকড়ের স্প্রে করে দিবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এটি কাশ্মীরি আপেল কুল। এই কুলগুলো কিন্তু সুন্দর লাল বর্ণের হয়। দেখতেই পাচ্ছ যে গায়ে এইটুকু হয়েছে, তাও গায়ে কিন্তু সুন্দর লাল আভা আসতে শুরু করে দিয়েছে। এই রকম যে 3টি জাতের গাছ আছে, এর মধ্যে এই যে কাশ্মীরি আপেল কুল, এই কুলের বেয়ারিং সব থেকে সুন্দর হয় আমার এই 3টি গাছের মধ্যে। সেই 3টি গাছ কি কি? এই যে গেল কাশ্মীরি আপেল কুল, এরপরে আছে অ্যাপেল কুল যেটি সবুজ অ্যাপেল কুল, তারপরে আছে বল সুন্দরী। এই 3টি গাছের মধ্যে এই গাছেরই সব থেকে সুন্দর ফলন হয়। এই যে এর পাশে যে এই গাছটি আছে, এটি হলো অ্যাপেল কুল, বলতে গেলে সবুজ অ্যাপেল কুল। এই গাছের এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, ওই ফলের থেকে কিন্তু এই ফলটি বেশি বড় বড় হয়। গাছে একটু বেয়ারিং ক্ষমতা একটু কম, বলতে গেলে গাছে যে ফলন ওই গাছের তুলনায় একটু কম, কিন্তু যে ফলগুলো টিকে থাকে সেই ফলগুলো কিন্তু প্রচুর বড় বড় হয়। এই যে আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি, এই যে দেখতে পাচ্ছ এখনই কত বড় বড় হয়ে গেছে। যে আমরা যে দেশি কুল খাই, সেই কুলের সমান কিন্তু হয়ে গেছে, মাত্র 1 মাসও বয়স হয়নি এই অবস্থাতে। তাই বন্ধুরা, এখন কিন্তু গাছে যেসব যত্ন আমি তোমাদেরকে বলছি, আমি কিন্তু সেই সব যত্ন নিয়ে থাকি। কিন্তু এই সময়
হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি এই গাছে সেই যত্নগুলো করতে পারছি না। সেই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটি শুধু করে দিচ্ছি, যাতে তোমরাও যদি এই রকম তোমাদের গাছের কুল হয়ে থাকে তবে অবশ্যই এই যত্নটুকু করবে। তো বন্ধুরা, সেই যেমনটা দেখতে পাচ্ছি যে একটি কুল খেয়েছে পোকাতে, সেই সব পোকা থাকলে কিন্তু গাছের এই কুলগুলো নষ্ট করে দিবে। তাই অবশ্যই সেই সব পোকাদের হাত থেকে বাঁচাতে আমাদের এই গাছে কিন্তু স্প্রে করতে হবে সেই পোকা দমনের। সে পোকা কিভাবে দমন করবে এর আগে একটি ভিডিও করে দিয়েছি, ঘরোয়া পদ্ধতিতে তোমরা করতে পারো। আর তোমরা যদি চাও কেমিক্যালের বা রাসায়নিক পদ্ধতিতে করব, তাহলে যে কোনো ওষুধের দোকানে গিয়ে সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ কিংবা আরও অন্যান্য ধরনের যে পোকা লেগেছে সেই পোকার কথা বললে পারে কিন্তু তারা ওষুধ দিয়ে দিবে। সেই ওষুধ গাছে প্রয়োগ করলে পারে কিন্তু অবশ্যই গাছের সেই রোগ পোকামাকড় দূরে থাকবে। তো আমি বলবো যে তোমরা অবশ্যই সেই রাসায়নিক দূর করে তোমরা অর্গানিক পদ্ধতিতে তোমাদের গাছের পরিচর্যা করো। তো সেটি গেল অ্যাপেল কুল। আর আরেকটি যে জাত বললাম, এই যে দেখতে পাচ্ছ, এটি হলো বল সুন্দরী। এই কুলগুলো কিন্তু সুন্দর বড় বড় সাইজের হয়। আর এই কুলের যে দেখতে পাবে যে সুন্দর গোল হয় দেখেই বল সুন্দরী। আর এই গাছের এই যে গোড়ার দিকেও কিন্তু সুন্দর লাল আভা আসে, একদম অ্যাপেলের মতো। অ্যাপেলের কালার যেরকম হয় এই যে দেখতে পাচ্ছ তেমনটা আসতে শুরু করে দিয়েছে। যতটা বড় হবে তত কিন্তু রং আসবে। আর এই গাছের মানে এই ফলগুলোর রং আসে যে সাইডে সূর্যের কিরণ পড়ে সেই সাইডে, মানে সূর্যের আলো পড়ে সেই সাইডে কিন্তু সুন্দর রং হয়। অপোজিট সাইডে বা ছায়াতে থাকলে কিন্তু তেমন রং হয় না। তো বন্ধুরা, এই যে তিনটি গাছ আছে যেটি তোমাদেরকে বললাম, এই সময় কিন্তু অবশ্যই এই গাছের গোড়াগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটি গাছের গোড়ায় কিন্তু আমি সার প্রয়োগ করতে পারছি না, কারণ কি আকাশটা মেঘলা, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে গেল প্রথম যে গাছটা, সেটিও দেখতে পারলে কি কেমন অবস্থাতে আছে গোড়া। আর এই গাছের গোড়াতেও কিন্তু এই সবগুলো গাছের গোড়াতেই কিন্তু আমি এই সময় সার প্রয়োগ করে থাকি, কিন্তু করতে পারছি না বৃষ্টির কারণে। বৃষ্টি যখনই ছাড়বে মানে 2-1 দিনের মধ্যে, তখনই কিন্তু আমি সঙ্গে সঙ্গে এই গাছের গোড়ায় সার প্রয়োগ করে দেবো। তো কেমন সার দিতে পারি আমি অবশ্যই এই গাছে তোমাদেরকে বারবার করে বলছি যে অর্গানিক পদ্ধতি প্রয়োগ করে থাকি। তার জন্য আমি কি করব, সর্ষের খোল আর নিম খোলের মানে সংমিশ্রণ করে আমি সারটি পচিয়ে রেখেছি, সেই সারটি আমি এই গাছের গোড়ায় দিব। তার ভিডিও অবশ্যই তোমাদেরকে দিব। আর এই গাছের উপরে যে দেখতে পাচ্ছ এই যে ফলগুলো কত সুন্দর হয়ে আছে, এই সময় কিন্তু এই গাছের উপরে আমি কিন্তু একটি অনুখাদ্য প্রয়োগ করব। সেই অনুখাদ্যটা কি, আগেও আমি একবার প্রয়োগ করেছি আর এখনও করব। পরবর্তীতে 2-1 দিনের মধ্যে যখন বৃষ্টি ছেড়ে যাবে তখন আমি করব। আর যদি তোমাদের গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে তবে অবশ্যই একটি ফাঙ্গিসাইড, সুন্দর একটি ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে নেবে। এইটুকু যত্ন আমি নিব, সেই ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো আমার এই চ্যানেলে। তো বন্ধুরা, এই যত্নটুকু এই সময়ে কিন্তু আমার এই গাছে পর্যাপ্ত। তোমাদের গাছের ফলও যদি এই অবস্থাতে থাকে তবে অবশ্যই এই যত্নটুকু এই সময় করবে। 2-1 দিনের আগাপেছা হলে পারে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর এই রকম গাছপ্রেমিক বা গাছ পাগল হলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও অতি সহজেই পেয়ে যেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।